رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পুনরায় এই রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত রেখেছেন আরও একটি রমজান মাসের ইবাদতের জন্য, তওবা কবুলের বা তওবা করার সুযোগ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করে নিজেদের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারি। আমরা রমজান মাসের বেশ কিছুদিন পার করে গেছি, কিছুদিন বাকি আছে। এরকমভাবে পরস্পর বছরগুলি আসে আবার চলে যায়, কখনো কিছু আমাদের স্মরণে থাকে আবার ভুলে যাই, কখনো ইবাদতে দিন কাটাই, কখনো উদাসীনতা গাফলাত এবং অনেকটাই যেন সাধারণভাবেই আমরা এই দিনগুলোকে যাপন করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের এই সুযোগগুলো দিয়ে থাকেন যাতে করে তারা তাদের তাকওয়ার লেভেল, আল্লাহ ভীরুতা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মানুষের ভয়, সেটাকে তারা বৃদ্ধি করতে পারে। রোজা যেখানে ফরজ করা হয়েছে, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফরজের কথা বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 এর আয়াত নম্বর 84, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতি তাদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বিষয় এবং এটি এমন একটি বিষয় যেটি মানুষ যদি অন্তরে গেঁথে নিতে পারে বা কারো অন্তরে তাকওয়া চলে আসে, তাহলে পৃথিবীর সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত খারাপ জিনিস তাকে খারাপ লাগবে। প্রত্যেক খারাপ থেকে সে নিজেকে দূরে সরানোর চেষ্টা করবে, প্রত্যেক ভালো কাজের প্রতি সে ধাবিত হবে। এই জন্য এই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বারবার মানুষকে স্মরণ করাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, মানুষকে তাকওয়া অর্জন করার কথা বলছেন। তাকওয়া এর মানে হয় আসলে যে মানুষ যে জিনিসকে ভয় করে
তা থেকে বাঁচার উপায় গ্রহণ করে নেওয়া। আল ওয়েকায়া, বেঁচে থাকাকে বলা হয় ওয়েকায়া, যে মানুষ কোনো জিনিস থেকে বেঁচে গেল। এই থেকে আসে মুত্তাকি, অর্থাৎ কারো মধ্যে তাকওয়া চলে আসলো তখন তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া জিনিসটি কি? এটা অন্তরের একটি অনুভূতি, অন্তরের একটি বিষয়, যেই বিষয় মানুষকে সব সময় আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, জান্নাতের লোভ, জাহান্নামের ভয়াবহতা, এর দিকে মানুষকে সব সময় সজাগ রাখবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখার এবং জান্নাত অর্জনের কাজের প্রতি মানুষকে ধাবিত করবে। এটাকে বলা হয় তাকওয়া। আরবিতে সাধারণত তাকওয়া বলা হয় মানুষ যে জিনিসকে ভয় করে সেখান থেকে বেঁচে থাকার উপায়কে। ইত্তাকি ওয়াল আসাদ, বাঘ থেকে বেঁচে যাও। ইত্তাকি ওয়াল হাইয়া, সাপ থেকে তোমরা বেঁচে যাও, অর্থাৎ হয় সাপকে মেরে দাও, বাঘকে মেরে দাও, কিংবা নিজে সেখান থেকে দূরে সরে যাও। এগুলো হচ্ছে বাঁচার উপায়। যখনই ইত্তাকুল্লাহ বলা হয় যে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহর ভয় তোমাদের মধ্যে চলে আসবে, এর অর্থই হচ্ছে যে আমরা যেন সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে থাকি। মনের মধ্যে, প্রত্যেকেরই মনে এই তাকওয়ার লেভেলটা যত বেশি উন্নত মানের হবে, সে তত বেশি ভালো কাজের প্রতি ধাবিত হবে এবং ভালো কাজ করে সে আর অন্তর তৃপ্তি পাবে। তখন মানুষ দেখানো ভালো কাজ হবে না, লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ হবে না, তখন ভালো কাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ভালো কাজ হবে, নেকির কাজ হবে, ইবাদত, বন্দেগি, জিক্র, আজকার সব কিছুই হবে শুধুমাত্র জান্নাত পাওয়ার লোভে এবং জাহান্নাম থেকে বাঁচার কারণে। এটাই বলা হচ্ছে তাকওয়া। আর রোজার মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেন আমাদের তাকওয়ার লেভেল, যেটা সাধারণভাবে উদাসীনতার কারণে, গাফলাতের কারণে সেটা একেবারে লো লেভেলে চলে আসে, সেটাকে আমরা আপার গ্রেডে নিয়ে যেতে পারি কিংবা সেটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে দেন। ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, সুফিদাত আশ-শায়াতিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তাদেরকে বেঁধে দেন। শয়তানকে বেঁধে দেওয়া হয়, এর অর্থই হচ্ছে যে মানুষ চাইলেই নিজেকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসতে পারবে। এখন শয়তান সাধারণভাবে ছাড় পেয়ে থাকে না। একই রকমভাবেই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। ওগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ খারাপ কাজ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরার একটু প্রচেষ্টা চালায়। সারা বছর যারা কোরআন পড়ে না, এই মাসে কমপক্ষে কোরআন খুলে দেখার তাদের তৌফিক হয়। অনেকেই যারা হয়তো সারা বছর নামাজ পড়ে না, এই মাসে মিনিমাম তারা মসজিদের মুখ দেখে নেই। এই যে একটু প্র্যাকটিস হয়ে যায়, এটা হচ্ছে তাকওয়ার লেভেলটা। রমজান শেষ হয়ে গেলে সেটা যেন আমাদের শেষ না হয়, বরং সেটাকে আমরা ধরে রাখতে পারি, আরও আস্তে আস্তে বাড়াতে পারি। এই জন্যই এই রমজানের এই শিক্ষা আমাদের কাছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা দিয়েছেন, এটাকে 4 ধাপে দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদিকে। প্রথমে ছিল আশুরায়ে মুহাররম, মুহাররম মাসের 10 তারিখ সেই রোজাটি ফরজ ছিল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তারা বলছেন যে সর্বপ্রথম ফারাদ আলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আশুরা রোজাকে ফরজ করলেন। ফালাম্মা ফুরিদা শাহর রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, খুইরা, তখন আমাদেরকে আশুরার রোজার ব্যাপারে ইখতিয়ার দেওয়া হলো, ছাড় দেওয়া হলো, যে চাই সেটা রোজা রাখবে সুন্নত হিসেবে, কিন্তু ফরজ নয়। তো প্রথম যেই আমাদের উপর বা এই উম্মতের উপর রোজা ছিল, সেটা আশুরার রোজা ফরজ ছিল। তারপরে দ্বিতীয় হিজরিতেই এই রমজান মাসের রোজা এটা ফরজ করা হলো। কিন্তু ফরজ কিভাবে করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 184 মধ্যে বলছেন যে আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন। কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে মিসকিনকে খাবার খাইয়ে দেবে, সে রোজা না রাখলেও চলবে। এই উম্মতে মুহাম্মাদি মানে সাহাবাদের উপর প্রথম এইরকমভাবে রোজা ফরজ হলো। এটা দ্বিতীয় ধাপ। ফার্স্ট ধাপ ছিল যে শুধুমাত্র আশুরার রোজা ফরজ ছিল, আর কোনো রোজা ছিল না। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা শুরু হলো। সেই রোজাতেও যাদের আর্থিক অবস্থা ভালো বা যারা স্বাবলম্বী, তারা মিসকিনকে খাবার খাইয়ে দেবেন, তারা রোজা না রাখলেও চলবে। এরকম
ব্যাপারটা থাকলো। তারপরে আসলো যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটা পাবে তাকেই রোজা রাখতে হবে, আর ছাড় দেওয়া হলো না। সূরা বাকারারই সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস চলে এসছে, বালিগ আকিল, কেউ সাবালক হয়ে গিয়েছে, সজ্ঞান অবস্থায় আছে, বা সফরের হালাতে নেই, অসুস্থ নেই, তাহলে পরে তার উপর রোজা রাখা ফরজ, জরুরি, তাকে রোজা রাখতেই হবে। কেউ যদি ইচ্ছাকৃত কোনো একদিন রোজা ছেড়ে দেয় তাহলে পরে তাকে সে কবিরা গুনাহ করছে, খুব বড় গুনাহ করছে, তাকে খুব বেশি আল্লাহর কাছে গিরিয়া আউজারি, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে কেঁদে কেঁদে তাকে তওবা করতে হবে, তাতে হয়তো তার তওবা কবুল হতে পারে। একটি হাদিস বলা হয় যে কেউ যদি একটি রোজা ছেড়ে দেয় তাহলে পরে 70 বছর রোজা না করলে পারেও সেটা পূর্ণ হবে না। সেই হাদিসের মান নিয়ে মতভেদ আছে। যাই হোক, এগুলো হচ্ছে অত্যন্ত বড় গুনাহ, যার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো করতে পারেন, কিন্তু এর জন্য খুব বিশাল তওবা লাগে, যেহেতু বিশাল বড় গুনাহ। তো রমজান মাসের রোজা ফরজ করা হলো, কিন্তু ফরজ তো হলো, আরও একটি ধাপ বাকি আছে। প্রথম যখন রমজান মাসের রোজা ফরজ করা হয় তখন সিস্টেম এমন ছিল যে যখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য গুরুব হয়ে গেল, তখন থেকে মানুষ খেতে তো পারে, যতক্ষণ খাবে খেয়ে নিতে পারে। একবার যদি ঘুমিয়ে যায় তাহলে আর তার জন্য খাওয়া জায়েজ ছিল না। যদি ঘুমিয়ে গেল তাহলে ঘুমিয়ে গিয়ে যাওয়ার পরে আর তার জন্য খাওয়া কিংবা স্ত্রীর সাথে মেলামেশা এই সব কিছু তার জন্য বন্ধ হয়ে গেল, আর জায়েজ নয়। কিন্তু সূর্য অস্ত গিয়েছে, সে খেতে আরম্ভ করেছে, জেগে আছে, যতক্ষণ খাচ্ছে ঠিক আছে, একবার ঘুমিয়ে গেলেই আর তার সেখান থেকে তার রোজার পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, আর সে কিছু খেতে পাবে না। সাহারির সিস্টেমটা ছিল না, এটা এবারে টানা। এমনকি এমনও হয়েছে কেউ যদি হয়তো মাগরিবের আগে ঘুমিয়ে গেছে, এবার সূর্য অস্ত চলে গিয়েছে, অনেকক্ষণ পরে তার ঘুম ভেঙেছে, এবার সূর্য অস্ত যাওয়ার সময় সে জেগেছিল না, মানে ইফতারের টাইমে সে জেগে নেই, তাহলে পরে সে আর সারা রাত খেতে পাবে না, আবার তার পরের দিন সারাদিন খেতে পাবে না, আবার পরের দিন গিয়ে সে ইফতার করতে পারবে। এটা ছিল সিস্টেম। এরকমই অবস্থা থাকলো। এমন সময় একজন সাহাবী আওস বিন জারস, তিনি খুব ক্লান্ত, কাজ করতে নাজার ইবনে জারস, তিনি কাজ করে আসলেন। আসার পরে বাড়ি এসে তার স্ত্রীকে বলছেন যে খাবার জন্য কোনো কিছু আছে কি? তার স্ত্রী বলছে খাবার তো কিছু নেই, তাহলে পরে আমি প্রতিবেশীতে দেখে আসি, কারো কাছে খাবার থাকলে আমি সেখান থেকে নিয়ে আসি। তার স্ত্রী গিয়েছে, ইনি কাজ করে ক্লান্ত অবস্থায় ছিলেন, খাওয়া হয়নি। উনি বাইরে থেকে এসে দেখছেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। তিনি খুব বেশি দুঃখিত হলেন। এবারে তার স্বামীকে জাগালেন, কিন্তু খাওয়ার আর কোনো উপায় নেই, যেহেতু এখন রোজা শুরু হয়ে গিয়েছে, ঘুমিয়ে গেছে মানে রোজা শুরু হয়ে গেছে। সারাদিন ক্লান্ত, কোনো কিছু খাবার নেই। আর আমাদের মতো এমনটা নয় যে আগে এত বেশি খেয়ে আছে, হয়তো একটা দুটো কিছু খেজুর বা পানি এরকমই কিছু খেয়েছেন তার আগেও। পরের দিন অর্থাৎ আবার ফজর পরের দিন হাফ দিন যেতে না যেতেই সে বেহুশ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে খবর করা হলো। এটা একটা ঘটনা। সেম একই রকমভাবে যেহেতু এই রাতে যদি ঘুমিয়ে গেল তাহলে পরে স্ত্রীর সাথে মেলামেশা এটাও জায়েজ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঘটল যে উনি তার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে এইরকম অবস্থা, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এইরকম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করছেন সূরা বাকারা সূরা নম্বর 2 এর আয়াত নম্বর 187, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করা হয়েছে রমজান মাসের রাতগুলোতে, তারা তোমাদের জন্য লিবাস এবং তোমরা তাদের জন্য লিবাস, ড্রেস স্বরূপ, আবরণী স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ জানতেন যে নিশ্চয়ই এটা সম্ভব নয়, তোমাদের পরীক্ষা ছিল, অতএব এটা কঠিনও একটি ছিল। ফাতাবা আলাইকুম,
তোমাদের এই ভুলের কারণে তোমরা যেই তওবা করেছো আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করেছেন, ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, তাতে আর তোমাদের পাকড়াও হবে না। ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অতএব এখন তোমরা তাদের সাথে মেলামেশা করতে পারো এই রাতে, এবং ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা লিখে দিয়েছেন সেটা তার তোমরা সন্ধান করো। অর্থাৎ রমজান মাসের রাতে দিনে নেকির যেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই সুযোগকে তোমরা কাজে লাগাও, এবং তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মগ্ন করে দেওয়ার চেষ্টা করো এবং তাতেই সময় অতিবাহিত করার চেষ্টা করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত যেই ঘটনা আগে ঘটেছিল, অর্থাৎ নাজার ইবনে জারাসের যে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, এই আয়াতেরই শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা খাবার খেতে পারো, পানি পান করতে পারো, যতক্ষণ না ফজরের সাদা বেরিয়ে আসছে তার কালোর মধ্য থেকে। এখানে সাদা ধাগা এবং কালো ধাগার কথা বলা হয়েছে। যারা বিশেষভাবে জ্যোতির্বিজ্ঞানী কিংবা যারা আকাশের এবং ফালাকিয়াত নিয়ে যারা খুব ভালো মাহির এবং গবেষক যারা, তারা এই বিষয়গুলো ভালো বুঝতে পারে যে সেখান থেকে কিভাবে একটা সাদা দাগ বেরিয়ে আসে, তার একেবারে ঘুটঘুটে অন্ধকারের পরে সেই কালো দাগ তারপরে আবার একটু কালো হয়, তারপরে তখন ফর্সা হয়ে বেরিয়ে আসে। এটাকে সুবহে কাজিব বলা হয়, অর্থাৎ যেটা ফজরের ফার্স্ট আউয়াল যেটা টাইম হয় সেটা। তো এই টাইমেই মানুষের জন্য মানুষকে দেওয়া হলো যে তোমরা এই পর্যন্ত খেতে পারো। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আনন্দে একেবারে উৎসাহিত হলেন, উৎফুল্লিত হলেন। কারণ হচ্ছে যে এটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল, আর যদি এই অবস্থাটাই থেকে যেত তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ রোজাদার আমরা হতে পারতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করলেন এবং এটা ছিল 4th স্টেপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে একেবারে সাহরি শেষ সময় ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার বা পানির জন্য বা পান করার কিংবা স্ত্রী মেলামেশা এই সবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিলেন, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাকড়াও করবেন না। এখন সুবহে সাদিক বলতে পারি কিংবা তুলুয়ে ফজর যেটা, সেই ফজর থেকে নিয়ে এই গুরুবে আফতাব বা মাগরিব পর্যন্ত এই সময়টা হচ্ছে আমাদের রোজার সময়, যেখানে আমাদেরকে খাবার ছেড়ে দিতে হবে, পানি ছেড়ে দিতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সব জিনিস আমাদের নিষেধ করেছেন সেই সব জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। রমজান আমাদের যেই শিক্ষাগুলো দেয় সেটা হচ্ছে যে রমজান মাসে মানুষের যে তাকওয়ার লেভেলটি বাড়ে, এর কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব জিনিস বান্দার উপর হালাল করেছেন সেই সব জিনিসও বান্দা ছেড়ে দিতে পারছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে 11 মাস যেই সব জিনিস হারাম করেছেন সেই জিনিস কেন ছাড়তে পারবে না? সেখানে সুদ হতে পারে, ঘুষ হতে পারে, হারাম ইনকাম হতে পারে, হারাম ভক্ষণ হতে পারে, এমনি মদ জুয়া ইত্যাদি যা কিছু আছে সব কিছু আমরা এতে নিতে পারি। যখন আমরা হালাল সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি রমজানের দিনের বেলাতে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানা করেছেন এত সুস্বাদু খাবার, এত ভালো জিনিস, তা সত্ত্বেও আমরা খাই না শুধু আল্লাহর জন্য। তো সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সারাটি বছর সমস্ত এমন জিনিস থেকে পাপাচার থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো। একই রকমভাবে রমজান আমাদের শিক্ষা দিচ্ছে যে এই রমজান মাসে যেইভাবে একজন বান্দা সে ক্ষুধার্ত থেকে ক্ষুধার অনুভব করছে, একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা আছে যেই সব বান্দারা সারা বছর খেতে পায় না,
তাদের প্রতি সাদাকা, দান, খায়রাত ইত্যাদি এই সবের জন্য যেন আমরা হাত বাড়িয়ে রাখি, আমরা নিজেদের হাতকে কখনো সংকুচিত না করি এবং তাদের প্রতি আমরা সব সময় দয়াবান হই এবং আমরা সব সময় যেন দাতা হিসেবে নিজেকে সেই রকম রূপে নিজেদেরকে পরিণত করতে পারি এবং আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, সবসময় যেন আমরা মানুষকে দিতে থাকতে পারি, এইরকম একটা আমাদের মনোভাব তৈরি হয়, এইরকম আমাদের মানসিকতা তৈরি হয়। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই রমজান মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র আজকার যেভাবে করতে পারছি, তারাবিহ এবং কিয়াম যেভাবে করতে পারছি, আমরা একই রকমভাবে অন্যান্য মাসগুলোতেও যেন একই রকম কাজ করতে পারি, সেই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে এবং সেই রকমভাবেই যেন আমরা চলি। একই রকমভাবে এখন যেইভাবে সাহরি খাওয়ার জন্য আমরা উঠে যেতে পারছি, একই রকমভাবে সারা বছর যেন আমরা ফজর নামাজের জন্য উঠতে পারি, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। সাহারি এবং ইফতারের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা বড় ভুল ভ্রান্তির মধ্যে আমরা থাকি। অনেকেই সাহারি হয়তো এখন 4টা 40, 42 এরকম সময়ে শেষ হচ্ছে বা 45-এর দিকে, তো অনেকেই সেটা হয়তো 3টে, 3:30 খেয়ে নিয়ে তারপরেই ঘুমিয়ে যাচ্ছে। কে হয়তো একটানেই জেগে থাকলো, 2টোর দিকে সাহারি খেয়ে ঘুমিয়ে পড়লো, তারপর আবার যখন ঘুম ভাঙছে হয়তো তখন সে ফজর পড়ার চেষ্টা করছে। এইরকম বিষয়টি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর ওয়া ইউখিরুত তাসহীর। যতদিন মানুষ তারা ইফতারির ক্ষেত্রে তারা তাড়াতাড়ি করবে এবং তারা সাহরির ক্ষেত্রে বিলম্ব করবে, ততদিন তারা ভালো অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করছেন যেন সাহরি মানুষ দেরিতে খায় এবং ইফতারি যত তাড়াতাড়ি হয়, সূর্য অস্ত যাওয়া মাত্রই মানুষ ইফতারি করবে, এটা মানুষের জন্য সবচাইতে ভালো ব্যাপার। এবং খারাপ বিষয় হচ্ছে সে সেটাকে বিলম্ব করবে। একই রকমভাবে সাহরির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে, যদি তোমাদের সাহরি খাওয়া অবস্থাতে হাতে পেয়ালা আছে কিংবা পানির পাত্র আছে, এরকম অবস্থায় যদি মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, তাহলে তোমরা পাত্রটা রেখে দেবে না, বরং সে অবস্থায় তোমরা সেই খাবারটা পূর্ণ করবে, তারপরে তোমার হাতের গ্লাস রাখবে। এর অর্থ হচ্ছে যে একেবারে শেষ পর্যন্ত সাহরি খাওয়া যায়, তাহলে পরে মোটামুটি 8-10 মিনিট আগে ছাড়া এটা হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি। তার থেকে বেশি আগে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আগেই খেয়ে নিলাম, এটা কিন্তু সাহরির উত্তম পদ্ধতি নয়। একই রকমভাবে ইফতারির ক্ষেত্রেও যে শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকতে পেরেছি আর 5 মিনিট আর 7 মিনিট থেকে যাই, এটা ইচ্ছাকৃত দেরি করা, এটা কিন্তু খুব একটা উচিত নয়। এমনিভাবে হয়তো ঘড়ি দেখতে পারলাম না কিংবা মনের মধ্যে কোনো সন্দেহ থেকে যায়, একটা আলাদা, কিন্তু যদি ইলমে ইয়াকিন হয়ে যায়, দৃঢ় জ্ঞান হয়ে গেল যে না সূর্য অবশ্যই অস্ত গিয়েছে, তাহলে পরে ইফতার করে দিতে হবে, এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি। তো আমাদেরকে এইরকমভাবেই চলতে হবে। রোজার ক্ষেত্রে বিধিবিধান আমাদের সামনে অনেক আছে, একটা একটা করে এমনিভাবে বর্ণনা করা সম্ভব নয়। এগুলো এমনি প্রশ্নের মাধ্যমে যদি কিছু আসে তাহলে পরে ইনশাআল্লাহ কিছু ক্লিয়ার করার চেষ্টা হবে। বাকি আলোচনা পর্ব আমি এখানে শেষ করছি। কিছু যদি এমনি কোশ্চিন থাকে, এবারে তার মধ্যে যতটা আলোচনা আসবে ইনশাআল্লাহ আমরা সেই দিকেই লক্ষ্য রাখার চেষ্টা করব। একটি জিনিস আরও মাথায় রাখি, আজ যেইভাবে আমরা ইফতার করলাম, এরকম বিভিন্ন সময় আমরা ইফতার করি। ইফতার করানো এটা একটা বড় নেকির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইনকাসু মিন আজরিস সাইমি শাইআ। কোনো ব্যক্তি কাউকে যদি ইফতার করায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, অর্থাৎ যিনি ইফতার করাচ্ছেন তাকে একই পরিমাণ সওয়াব দেন যে এরকম একজন রোজাদার, অর্থাৎ একজন রোজাদারের সওয়াব সেই ব্যক্তি পেয়ে যান এবং রোজাদারের নেকিতে কোনো কমই হয় না। সুনান তিরমিজির হাদিস এবং তিনি বলেছেন হাসানুন সহিহ। ইফতারি করানো বা মানুষকে খাওয়ানো খুব বিশেষভাবে ইফতারি এটা সওয়াব এবং ফজিলত রয়েছে। ইফতার যখন আমরা কারো কোনো জায়গায় করতে যাব, তো ইফতার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া বলেছেন যে যখন কেউ আমাদেরকে ইফতারির দাওয়াত দিবে আর আমরা সেখানে যাব, তো আমরা যে দোয়া দিব সেটা হচ্ছে, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া হচ্ছে, আফতারা ইনদাকুমুস সাইমুন, অর্থাৎ রোজাদার ব্যক্তিরা তোমার কাছে ইফতার করলো, ওয়া আকালা তুআমাকুমুল আবরার,
এবং নেককার বান্দা তারা তোমার খাবার খেলো, ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এবং ফেরেশতা তারা তোমার উপর দরুদ এবং শান্তি তারা অবতীর্ণ করুন এবং তারা তোমাদের উপর দোয়া করুন। একই রকমভাবে সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বলতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, তুমি তাদেরকে যা রুজি দিয়েছো তাতে বরকত দাও এবং তাদের ক্ষমা করো এবং ওয়াগফির লাহুম, এবং তাদের উপর তুমি দয়া করো। আমরা সাধারণভাবে ইফতার করতে গিয়ে হাত তুলে তো অনেক দোয়া করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এই দোয়াটা আমরা সাধারণভাবে দিই না। কিন্তু সুন্নতি পদ্ধতি হচ্ছে যে আমরা এই দোয়াগুলো করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেছেন। অতএব এই দোয়াগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। শুধুমাত্র ইমাম দোয়া করবেন, আমরা আমিনটাই মনে রাখবো আর অন্য কিছু সব ভুলে যাব, এটা যেন না হয়। আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। কমপক্ষে এই 3টে সেন্টেন্সের বাস খুব ছোট দোয়া, কিন্তু এত জামে যে এর থেকে শ্রেষ্ঠ আমরা 1 ঘন্টা দোয়া করলেও হতে পারে না এই মুহূর্তের জন্য। প্রত্যেকটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে, সুন্নতি দোয়া। সেই দোয়াগুলো মুখস্থ করলে আর আমিন আলাদাভাবে বলার দরকার পড়বে না, যে সব জায়গায় শুধু একটাই দোয়া চালিয়ে যাব। নামাজের পরেও আমিন, জানাজার পরেও আমিন, ইফতারের সময়ও আমিন, সব জায়গায় শুধু আমিন, আর কিছু মনে নেই। অতএব রসুলের যে ভাষা সেই ভাষা আমাদের মনে রাখতে হবে। তো আমরা এটা এখন আজকে কমপক্ষে মুখস্থ করি। আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এবারে এই রমজান সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে পরে জিজ্ঞেস করা যেতে পারে, যতদূর সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে যেটা দেখা যায় বিভিন্ন জায়গায় পলিটিক্যাল দিক থেকেও ধরে নিন, বিভিন্ন রাজনীতি দলের তারা বিভিন্নভাবে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য প্রচুর মানুষকে ইফতারের দাওয়াত দেয়। সেটা মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে। তো সেক্ষেত্রে এটা কতটা গ্রহণযোগ্য বা আমাদের সমাজে গ্রহণ করা সম্ভব কিনা এই ইফতার পার্টি, সেটা একটু বলুন। এটা খুব ভালো একটি প্রশ্ন। এখন ইফতার মজলিসে ইফতার এই ধরনের আমরা বড় বড় ব্যানার দেখতে পাই, এবং এই রকম মজলিসগুলোতে অংশগ্রহণ করা, সেখানে যাওয়া, এটা কতটা শরীয়ত সম্মত। যদি আমরা দেখতে চাই সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল তার নিয়াতের উপর নির্ভরশীল। অতএব যখনই আমরা দেখি যে সাধারণভাবে কোনো পলিটিক্যাল পার্টি কিংবা কোনো বিশেষ ব্যক্তি তার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, যেখানে হয়তো বোঝাই যায় অনেক কিছু বিষয়, যদিও মানুষের অন্তরের মালিক শুধু আল্লাহ রাব্বুল আলামিন, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে, বিশেষভাবে যদি আমার মনে হয় পলিটিক্যালি বিষয়গুলোকে হ্যান্ডেল করা হয়, তাহলে পরে সেই সব জায়গাতে অ্যাভয়েড করাটাই বেশি ভালো। কেননা সেখানে নেকির উদ্দেশ্য থাকে বলে কখনো মনে হয় না। একটা জিনিস নিঃসন্দেহে অন্তরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ইনাউ ইয়াতারাশু মা ফিহ, বাসনের ভেতরে যা জিনিস থাকে বাইরে সেটাই দেখা যায়। যদি ভেতরে পানি থাকে বাইরে পানির ফোঁটা দেখা যায়, ভেতরে দুধ থাকলে বাইরে যেটা বাসনে থাকে তার বাইরে দুধের ফোঁটা ছিটে ফোঁটা লেগে থাকে। বাহ্যিক দিক থেকে যখন বাইরে আমরা এতটাই ঘোলাটে দেখতে পাই, তখন তার ভেতর যে খুব বেশি পরিষ্কার হবে সেই আশাটা খুব একটা করা যায় না। যার কারণে আমাদের যদি পলিটিক্যালি হয় তাহলে অবশ্যই সেখান থেকে বেঁচে থাকাটাই আমাদের ইমানি জজবা বা তাকওয়ার দাবি হচ্ছে যে আমরা এরকম জায়গা থেকে বেঁচে থাকি। কেউ যদি চলে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাচ্ছে এটা বলা যাবে না। এমনকি যদি অমুসলিম কেউ ইফতারি আমাকে দেয়, হয়তো আমার বাড়িতে সে কোনো কিছু দিয়ে গেল, কারোর সাথে আমার সম্পর্ক আছে, সে হয়তো ইফতারি কোনো সামান দিয়ে গেল কিংবা তার ওখানে ডাকলো একটা মনের ভালোবাসা হিসেবে, তাহলে পরে তারও ইফতারি নেওয়া যেতে পারে, খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রেও কেউ যেতে চাইলে যেতে তো পারে, শরীয়ত হিসেবে একেবারে হারাম বলা যেতে পারে না, কিন্তু তাকওয়ার দাবি হচ্ছে, ইমানি দাবি হচ্ছে যে আমরা এইসব জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। তাতে করে হবে কি, যে জিনিস মানুষ নুমাইশ বা এক্সিবিশন হিসেবে বা একটা ইফতারি মজলিস হিসেবে মানুষ শো বাজি যেটা হয়, সেখান থেকে যেন আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারি। কেননা
খাওয়ানো, খাওয়া বা ইফতারি এগুলো ইবাদতের সাথে সম্পর্কিত। এখন একজন মানুষ সে ভালোবেসে খাওয়াই বা নেকির উদ্দেশ্যে খাওয়াই, তো সে খুব স্বল্প পরিমাণ খাওয়ালে তার একটা যে আন্তরিকতা থাকে সেই জিনিসটা এইসব জায়গাতে সাধারণভাবে দেখাও যায় না আর পাওয়া যায় না। অতএব এইসব জায়গা থেকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ইমানি জাজবা এবং ইমানি তাকাজা এটাই, যে আমরা এইসব জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। ফিতরা কত পরিমাণ দেওয়া উচিত এই নিয়ে আমার মনে হয় আগের বছর যেহেতু জাকাত এবং জাকাতুল ফিতর এই নিয়ে আলোচনা হয়েছিল, আজকে যার কারণে আর সেই বিষয় বেশি এগিয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যেমন সাহাবারা বলছেন ফরাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ মিন তামারিন আও সাআ মিন শাঈরিন আও সাআ মিন আকিতিন আও সাআ মিন জাবিবিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন এক সা খেজুর, গম, জব, পনির এইসব থেকে বা মুনাক্কা, কিশমিশ, এইরকমভাবে 6টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে তার এক সা হচ্ছে একটা বাসনের নাম, যেই বাসনে জিনিসের হিসেবে তার ওজন কম বেশি হতে পারে। যেমন একই পাত্রে আমরা যদি চাল রাখি তাহলে পরে তার ওজন বেশি হবে, খেজুর রাখি তাহলে তার ওজন কম হবে। একই বাসনে হয়তো একটা কৌটো নিয়ে নিতে পারি, একটা কন্টেনার মনে করতে পারি, যে কোনো জিনিস সেই বাসনে যদি আমরা হালকা জিনিস রাখি তাহলে পরে তার ওজন কম হবে, ভারী জিনিস রাখে তার ওজন বেশি হবে। যার কারণে ফিতরার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে এমন দ্রব্যের ফিতরা হতে হবে যেই জিনিস বাসনে মাপা যায়, ওজনে নয়, আর সেই জিনিস অনেক দিন রাখা যায়, সাময়িকভাবে নয়। এই জন্যই কেউ যদি গোশতের, যে আমি খাসির গোশত ফিতরা দিয়ে দিলাম, এটা একটা খাদ্যদ্রব্য, কিন্তু এটা ফিতরা চলবে না, কেননা গোশত এইসব জিনিস সাধারণভাবে বাসনে মাপা হয় না, এগুলোকে কেজিতে মাপা হয়। তো এটা একটা ফ্যাক্ট থাকছে এই ফিতরার ক্ষেত্রে, যার কারণে বেশি উত্তম হচ্ছে যে আমরা গম কিংবা চাল কিংবা জব এই ধরনের জিনিস, কিংবা খেজুরও দিতে পারি, কিশমিশও দিতে পারি কারো সামর্থ্য থাকলে। তো এরকম, কিংবা আমরা ভ্যারাইটিতে দিলাম, হয়তো বাড়িতে আমাদের কয়েকটা পরিবার আছে, কারো খেজুর বের করলাম, কারো কিশমিশ, কারো জন্য মুনাক্কা, কারো হয়তো গম, এবং হয়তো প্রত্যেকটাই একটা মিসকিনকে আমি হাফ কেজি করে একটা বানিয়ে এরকমভাবেও দিতে পারি, এইরকমভাবে আমরা দিতে পারি। তো এটা হচ্ছে উত্তম পদ্ধতি এবং সবচাইতে ভালো পদ্ধতি। সেটা হচ্ছে এক সা, যেহেতু সা আমাদের কাছে বর্তমানে নেই, এবং সেই সাটা কি ধরনের, সেই বাসনটা কেমন, এই নিয়েও মতভেদ আছে। আজকাল আমাদের সমাজে একটা পাওয়া যায়, আমাদের কাছেও অনেকটাই আছে, একটা সা, অনেকেই সা নববী বলে, যে নববী সা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই মাপকাঠি ছিল বা মাপার যেই যন্ত্র ছিল সেটা এখন পর্যন্ত আছে। এবং এইটা এরকমভাবে মদিনাতেও কিছু মাশায়েখ আছে যে তারা বলেন যে আমি যেই মাপটা তৈরি করেছি এক্স্যাক্ট এই মাপটাই সাহাবাদের যুগে ছিল, এরকমভাবে অনেকেই দাবি করেন, আবার তাদের মধ্যেও কিছুটা মতভেদ আছে। তো একটা উমুমে বাল্লোয়া বলা হয়, ইসলামের বিধান যেখান থেকে নেওয়া হয়, বিধান নেওয়ার ক্ষেত্রে বা উসুলে ফিকহের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে উমুমে বাল্লোয়া। একটা প্রচলিত বিষয়ের মধ্যে যখন কোনো জিনিস চলে আসে তখন মানুষ সেই বিষয়ে আর গুনাহগার হয় না, কমপক্ষে সে তার ফরজটা আদায় করে দিল হিসেবে তাকে মেনে নেওয়া যায়। তার মধ্যে হচ্ছে এখন আমাদের সমাজে চাল কিংবা গমকে 2.5 কেজি পরিমাপে ধরে নেওয়া হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই সা ছিল সেই সাতে বা সেই বাসনে চাল যদি ওজন করা হতো তাহলে সেই চালের ওজন 2.5 কেজি, কিংবা গমের ওজন সেটা 2.5 কেজি হতো। তো যার কারণে আমরা 2.5 কেজির মতো সেই চাল কিংবা গম এই জিনিস আমরা দিয়ে দিলে পারে আমরা দায় মুক্ত হয়ে যেতে পারি, ফরজ আমাদের আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এইরকমভাবেই কমপক্ষে নিষ্পত্তি পেতে পারি এই ফরজ থেকে। তো আমরা আপাতত এই জিনিসটাকে মেনে চলব। আনুমানিক এটা একটা 2.5 কেজি হয়, কোনো জিনিসে কম চলে আসবে, কোনো জিনিসে সেটা বেড়ে যাবে। তো একটা মানে মোটামুটিভাবে আউসাতান বলা যেতে পারে এটা 2.5 কেজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যে
এখন যেটা অধিকাংশ দেওয়া হয় টাকা পয়সা, আবার তার চাইতে বড় পরিতাপের বিষয় যে টাকা পয়সা ধার্য করে দেওয়া হয়। এক হচ্ছে টাকা পয়সা দেওয়া, আরেকটা হচ্ছে টাকা পয়সা ধার্য করে দেওয়া। টাকা পয়সা ধার্য করে দেওয়া এটা একেবারে নতুন একটা পন্থা, যেটা কখনোই জায়েজ বলা যেতে পারে না। হ্যাঁ, মিনিমাম একটা যদি ধার্য করে যে হ্যাঁ মিনিমাম এটা, তার থেকে কমে আসতে পারে না, সেটাও একটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও সেটা একটা খুব উচিত হয় না। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা পয়সা কেউ দিতেন না, অথচ টাকা পয়সার প্রচলন ছিল। এই নিয়ে অনেক মতভেদ, অনেক লেখালেখি, অনেক গবেষণা আছে। অনেকের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিনিময় দ্রব্য হিসেবে খাদ্যশস্য ব্যবহার হতো, যে আমি গম দিলাম তার কাছ থেকে কাপড় কিনলাম, আমি তাকে কাপড় দিলাম তার কাছ থেকে হয়তো আমি লোহা কিনলাম, এইরকমভাবে অনেক কিছু হতো, অর্থাৎ জিনিস বিনিময় হতো। তো যার কারণে এটাকেই সামান বা এটাকেই মানুষ একটা প্রাইস মানি হিসেবে ধরে নিচ্ছেন যে খাদ্যশস্যটাই প্রাইস মানি ছিল, কিন্তু এটা একটা ভুল। সেই যুগে দিনার ছিল, দিরহাম ছিল এবং আরও অনেক কারেন্সি ছিল সেই যুগে, এমনটা নয় যে কারেন্সি ছিল না। এমনকি দিনার এবং দিরহাম তার নিচেও কারেন্সি ছিল। অনেকেই মনে করেন যে দিনার এবং দিরহাম, যদি দিনার এক দিনার বা এক দিরহাম বলা হতো তাহলে পরে সেটা অনেক বেশি পরিমাণ হতো, যেমন এক দিনারে প্রায় 100 কেজি চাল পাওয়া যেত, তাহলে সেটা সম্ভব ছিল না, কিন্তু এটাও ভুল। সেই যুগে আরও কিছু কারেন্সি ছিল যেগুলো একেবারে স্বল্প রেটের ছিল, তো সেই সব কারেন্সিরও ব্যবহার হতে পারতো, কিন্তু ব্যবহার করেননি। কিংবা কমপক্ষে ছাড়টা দেওয়া যেত, ছাড়ও দেওয়া হয়নি। এর প্রচলন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 97 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 87-88 বছর পরে তিনি খলিফা হয়েছিলেন, এবং খুব বড় মাপের উনি খলিফা ছিলেন, এবং ন্যায় বিচারে উনি 4 খলিফার পরে শ্রেষ্ঠ খলিফা হিসেবে তাকে ধরা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এই ছাড়টি দিয়েছিলেন যে কেউ যদি দিতে চায় তো দিতে পারে। এরপরে কিছু মতভেদ থাকলো, ইমামরা তারা মতভেদ করেছেন যে খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা পয়সা সেটা দেওয়া যায় কি যায় না। মতভেদ তো আছে, কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে সন্দেহাতীত নয়, অর্থাৎ সন্দেহ থেকেই যায় পয়সা, টাকা পয়সা দিলে যে সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না। অনেকে যুক্তি দেয় যে খাদ্যদ্রব্য নিয়ে যাওয়ার লোক নেই, রমজানে মানুষ শাড়ি বাড়ছে, রমজান কিট বাড়ছে, খাওয়ার জিনিস বেড়ে দিতে পারছে, তাতে কোনো অসুবিধা হয় না। জাকাত যেখানে টাকা দিতে বলা হচ্ছে টাকা দেয় না, মানুষ শাড়ি কিংবা লুঙ্গি দিয়ে দায় এড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আর যেখানে খাদ্যদ্রব্য বলা হচ্ছে সেখানে এবার টাকা দেওয়ার চেষ্টা করছে। জাকাতের ক্ষেত্রে কারেন্সি দিতে হবে, অন্য জিনিস দিয়ে জাকাত আদায় হয় না। আর এই সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে বা ফিতরার জাকাতের ক্ষেত্রে সেখানে খাদ্যদ্রব্য দিতে হবে। এবারে যেই ছাড়টি, যে ব্যাপারে আইম্মা কিংবা ফুকাহা তারা মতভেদ করেছেন, তারাও কিন্তু মূল্য ধার্যের ব্যাপারটি বলেননি। মূল্য ধার্যের ব্যাপার যেমন, এখন একজন এই বিষয়টি অর্থাৎ জাকাতুল ফিতর মুসলমানদের কাছে এমন একটি চাবিকাঠি যে এই যে এখন সেন্সাস আমরা ধরে নিই কিংবা এসআইআরের ব্যাপারগুলো আমরা নিয়ে নিই, যাই হয়ে যাক না কেন, সরকার কত ধরনের পলিসি নিয়ে আসে, কত কি খরচ করে। মুসলিমরা একদিনেই চাইলে পুরো তাদের সেন্সাস বের করে নিয়ে চলে আসতে পারবে। জাকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তি আদায় করে, সে যেমনই হোক না কেন। শুধুমাত্র যদি আমরা দেখি যে প্রত্যেক মসজিদে কিংবা যেখানে সর্দার আছে প্রত্যেকের কাছে কতগুলো জাকাত আসলো, জাকাতে ফিতর, সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে মুসলিম সংখ্যা কত আছে কোন জায়গাতে। একদিনেই সব আমাদের কাছে বেরিয়ে চলে আসবে, এত মানে সেন্সাস এত খাঁটি হতে পারে, এবং এখানে কেউ ফাঁকিও দেওয়ার ব্যাপার নেই। তো এটা একটা বড় মুসলমানদের কাছে জিনিস ছিল। যাই হোক না কেন, যারা অত্যন্ত দরিদ্র ব্যক্তি তারা হয়তো কন্ট্রোলের 2 টাকার চাল খায়। এখন যে 2 টাকার চাল খায় তাকে মাথা পিছু 2.5 কেজি করে দিতে হবে। এখন 2 টাকার চাল কেউ যদি খায় 2.5 কেজি করে দিতে হয়, মানে মাথা পিছু 5 টাকা করে পড়ছে তার। বাড়িতে যদি 5 জন সদস্য থাকে তাহলে পরে 25 টাকা হচ্ছে তার। আর আমরা মসজিদে লিখে দিলাম যে এই বছর ফিতরার জন্য 65 টাকা ধার্য করা হয়েছে, তাহলে পরে যেখানে 5 টাকায় তার মিটে যাচ্ছিল এবং তার সামর্থ্য অনুযায়ী ছিল এবং তার যেই ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী ছিল, সেটাকে আমরা 65 টাকায় নিয়ে গেলাম। আর 65 টাকা যাদের আর্থিক অবস্থা সচ্ছল তাদের জন্য খুব সামান্য হলেও, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল তাদের কাছে 65 টাকা অতি সামান্য নয়, তাদের অনেক বেশি কষ্টের সেটা ইনকাম। এখন তার সদস্য যদি সেখানে 10 জন হয় তাহলে পরে সেটা 650 হয়ে যাচ্ছে।
সেটা তার জন্য অনেক কষ্টের একটি জিনিস, তাহলে এর অর্থই হচ্ছে যে আমরা তাকে অনেক বেশি কষ্টে ফেলে দিলাম। সেকেন্ডারি হচ্ছে, আজ অধিকাংশই যাদের আর্থিক অবস্থা সচ্ছল, কেউ 60 টাকা নিচের চাল খাই না। যখন 60 টাকা নিচের চাল খাই না, তাহলে যদি কেজি আমরা চাল ধরি, তাহলে পরে সেটা কত দাঁড়ায়? 60 টাকা করে যদি ধরি, তাহলে পরে 60 দুগুণে 120, আর এখানে 30, 150 টাকা দাঁড়াচ্ছে। তো 150 জায়গায় আমি তাকে 65 টাকা করে দিলাম। তো একজন যে কোটিপতি, সেও দিচ্ছে 65 টাকা, আর একজন যে সারাদিনে হয়তো 300 টাকা ইনকাম করে না, তাকেও দিচ্ছে আমরা 65 টাকা। তো ইসলাম, তার নিজাম, তার সিস্টেম কখনোই এত ডিসব্যালেন্স নয়। এই জন্যই খাদ্যদ্রব্য যে যেমন খায় সে সেই রকমভাবে সে খাদ্যদ্রব্য দেবে। কেউ বাসমতি খায়, বাঁশকাঠি খায়, জিরাকাঠি খায়, মিনিকেট খায়, যে যেমন খাবে সে সেই রকম খাদ্যদ্রব্য দেবে। তাহলে পরে সেই বিষয়টি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে। জাকাতের নির্দিষ্ট অর্থ এবং সোনা, তার উপরে যে জাকাত হয়, মুদ্রা দেওয়ার সঠিক সময়ে হ্যাঁ, উদ্বৃত্ত অর্থ এবং সোনা, যেটা মানুষের অতিরিক্ত একটা সার্টেন লেভেলের উপরে থাকে, তাদের জাকাত তো মুসলমানকে দিতে হয়। এবার সেই অর্থ বা উদ্বৃত্ত সোনা দিয়ে যদি কেউ জমি কেনে এবং জমির ভ্যালুয়েশন অনুযায়ী যে মূল্য, বাস্তবিক মূল্য যেটা হচ্ছে, তার উপরে কি জাকাত এটা খরচ, মানে এটা জাকাতের যেই ক্ষেত্রে কেউ জমি কিনলো কিংবা ফ্ল্যাট কিনলো বা কোনো প্রপার্টি, সেই ক্ষেত্রে জাকাতের কি হবে? কেউ যদি হয়তো কারো ব্যাংক ব্যালেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন দেখছে যে যদি এই টাকাটা আমার ব্যাংকে থেকে যায় তাহলে পরে জাকাত লেগে যাবে, অতএব তাড়াতাড়ি আমি একটা ফ্ল্যাট কিনে ফেলি কিংবা তাড়াতাড়ি বুকিং করে ফেলি। যদি কেউ এই উদ্দেশ্যে কোনো প্রপার্টি কিনে, তাহলে সে বড় গুনাহগার। মানে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু আসলে তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, তারা বড় গুনাহগার হবে। কিন্তু যদি উদ্দেশ্য এটা না থাকে, তার আর্থিক সে সচ্ছলতা এসছে, সে প্রপার্টি কিনতে চায়, সে লিকুইড মানি রাখতে চায় না, সেটাকে সে একেবারে স্টেটে নিয়ে আসতে চায়, সেই অর্থে সে হয়তো ফ্ল্যাট কিংবা জমি কিনছে। সে জমি কিংবা ফ্ল্যাট যদি কেনা বেচার জন্য করে, তাহলে পরে সেটা তার ব্যবসার একটা ক্যাপিটাল হিসেবে পরিণত হয়ে যাবে। সেই ক্ষেত্রে তার যেই মূল্য হবে তার উপর তাকে জাকাত দিতে হবে। কিন্তু সেটা যদি তার ব্যবসায়িক পারপাস না হয়, ব্যবসায়িক মানে ফ্ল্যাটটাই বিক্রি করব বা জমিটাই বিক্রি করব, এই উদ্দেশ্যে না থাকে, বরং ফ্ল্যাটটা নিলাম, পরবর্তীতে ছেলেরা থাকবে, কিংবা নিজের জন্য হয়তো নিলাম, ছোট ফ্ল্যাটে আছি আমি, এবার বড় ফ্ল্যাটে আস্তে আস্তে যাব, কিংবা জমি জায়গা রাখলাম একটা স্থায়ী সম্পত্তি হিসেবে, তাহলে পারে এই ক্ষেত্রে তার ফ্ল্যাট কিংবা জমিতে তার জাকাত লাগে না ইনশাআল্লাহ। আর একটা যে কোশ্চেন হলো যে জাকাতুল ফিতর সেটা কতদিন আগে দিতে হবে, তো এই ব্যাপারে আমরা যে হাদিস পাই, উত্তম সময় হচ্ছে যে আমরা যেই শাওয়াল মাসের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদ পড়তে যাওয়ার আগে পর্যন্ত, ঈদের আগেই দিতে হবে, ঈদের পরে দিলে পারে সেটা জাকাতুল ফিতর হবে না। এই সময়টা খুব সংকীর্ণ। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন যে আমরা ইয়াউমান ক্বাবলাহু আও বিয়াউমাইন, একদিন কিংবা 2 দিন আগে আমরা এই জাকাতুল ফিতর আদায় করতাম, 2 দিন। এবং আবু হুরায়রার যে হাদিস যেখানে আয়াতুল কুরসি শেখানো হয়েছিল, সেখানে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন বা 4 দিন এইরকম আগে পর্যন্ত। আমরা বলি যে 25 রমজানের আগে সেটা না দেওয়াই ভালো, 25 রমজানের পরে যদি হয় তাহলে পরে ইনশাআল্লাহ দেওয়া যেতে পারে। উত্তম সময় হচ্ছে যে ঈদুল ফিতরের সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদ পড়তে যাওয়ার সময় পর্যন্ত, কিন্তু সেই সময়টা সংকীর্ণ, হয়তো আমরা কাউকে নাও পেতে পারি, 1-2 দিন আগে আমরা দিয়ে দিব, এটাই হচ্ছে আমাদের সবচাইতে ভালো এবং উত্তম সময়। তখন এগুলো ডিস্ট্রিক্ট জন্য করে দাও। दिन भर में जो 12 रकात सुन्नत मुअक्कदा है, उसको छोड़ के जैसे सुबह 2 रकात सुन्नत दुहा है और ज़ोहर के बाद 2 रकात है और असर से पहले 4 रकात सुन्नत है, ये अगर डेली बेसिस पर कोई हैबिट बनाता है तो ठीक नहीं है। और असर से पहले 4 रकात है, उनको एक बार में 4 पढ़ना चाहिए कि 2 टेस्ट करते हैं। ये जैसे चाश्त या सलातुज़ ज़ुहा, ये रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नती नमाज है। सलात इशराक़ है, सूरज तुलू होने के बाद जो नमाज है। तो एक तो है सुनान रवातिब, जिसे मुअक्कदा कहते हैं, ये असल सुनान रवातिब है। सुनान रवातिब ये तो एक है ही जिसे अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पाबंदी के साथ पढ़ते थे।
दूसरा है आम सुन्नत, जैसे चाश्त की नमाज है, सलात इशराक है। असर से पहले 4 रकात सुन्नत की अलग से फजीलत है। तो जो नमाज जिस पर फजीलत है, यह अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत है, इसको आदमी ज़िंदगी भर करे तो ये सवाब का काम है, गुनह का काम नहीं है, इसमें कोई शक नहीं है। लेकिन जो इस तरह से रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों से ख़ास नहीं है, उस तरह का कोई आदत या वक्त के साथ किसी दूसरे नमाज को अगर ख़ास कर लेता है तो वो बिदअत हो जाएगा। लेकिन अगर ख़ास नहीं करता है, दिल चाह हम पढ़ते रहें कि असर से पहले या ज़ोहर से पहले 4 रकातें हम 10 रकात पढ़ लिए, कोई हरज नहीं है इंशाअल्लाह। ज़ोहर से पहले 4 रकात या असर से पहले जो 4 रकात है, इसे 2-2 रकात करके पढ़ी जाए या 4 रकात एक साथ, दोनों में इख्तियार है। किसी ने इस्तेदलाल किया कि सलातुल लैली मसना मसना, रात की नमाज 2-2 रकात करके है, तो इससे किसी ने इस्तेदलाल किया कि दिन की नमाज को भी अगर 2-2 रकात पढ़ी जाए तो ये ज़्यादा बेहतर है। लेकिन बाज़ मुहद्दिसीन या फुक़हा का कहना है कि दिन के नवाफिल को रात के नवाफिल से अलग करने के लिए दिन के नवाफिल को 4 रकात एक साथ पढ़े तो ज़्यादा बेहतर है। तो इसमें इख्तियार है, 2-2 रकात पर भी पढ़ सकते हैं, या जिस तरह ज़ोहर और असर की नमाज को यानी 2 रकात पढ़ के तशहुद, फिर उसके बाद 2 रकात, ये भी इख्तियार है। इस तरह से भी पढ़ना चाहें तो पढ़ सकते हैं, इंशाअल्लाह कोई हर्ज नहीं है। কত টাকা থাকলে জাকাত ফরজ হবে? জাকাত ফরজের ক্ষেত্রে দুটো জিনিস রাখা হয়, একটা হয় সোনা আর একটা হচ্ছে চাঁদির ক্ষেত্রে। চাঁদি সোনার ক্ষেত্রে 85 গ্রাম সোনা যদি হয়, 85 গ্রাম, আর সেটা যদি 1 বছর থাকে কারো কাছে কিংবা তার পরিমাণ। আর চাঁদির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে 595 গ্রাম চাঁদি রূপো। তো 595 গ্রাম যদি রূপা বা চাঁদি থাকে কারো কাছে কিংবা সেই পরিমাণ যদি টাকা থাকে আর সেটা 1 বছর থেকে থাকে তাহলে পরে তাকে জাকাত দিতে হবে। আমার মনে হয় এখন তার রেট প্রায় 80,000-এর আশেপাশে সম্ভবত হবে। আমরা রেটটা দেখে নিতে পারি যে সেটা কত টাকাতে আসে। 595 গ্রাম যদি সোনা হয় তাহলে চাঁদি 595 গ্রাম রূপো বা সিলভার, তাহলে তার উপর জাকাত চলে আসে। হ্যাঁ, যদি 595 গ্রাম চাঁদি ধরা হয় তাহলে সেটা 70 থেকে 80,000-এর মধ্যে আসবে। জি, এই কারেন্ট ভ্যালুয়েশনের উপরেই বেশি ভালো। মানে যেদিন বের করছি এখন যেটা ওঠানামা করছে ওটা 50 টাকা উপর নিচে থাকছে, মানে ওর থেকে বেশি হয় না। কোনদিন হয়তো 50 টাকা বেড়ে গেল বা কখনো 200-300 টাকা হয়ে যাচ্ছে, যে কমে যাচ্ছে। তো আমরা ম্যাক্সিমামটা ধরে যদি বের করি তাহলে পরেই বেশি আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। वितर की नमाज जो अभी हम लोग जैसे पढ़ रहे हैं तो इमाम जैसे अल्लाहुम्मा इहदिना फ़ीमन हदैत पढ़ते हैं, तो सूरत में हम लोग क्या आमीन बोले या खामोश रहें? जैसे पूरा जो है वितर की जो दुआ है, दुआ को अगर खुद पढ़ते हैं, इमाम भी पढ़ता है, मुक्तदी अपने से पढ़े, ये सबसे अच्छा तरीका है। इमाम भी पढ़ता है अपने एतबार से और मुक्तदी भी अपने एतबार से पढ़े, ये सबसे बेहतर तरीका है। अगर याद नहीं है तो फिर वो आमीन बोल सकते हैं। जी 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 বেঁচে আছে, ধরুন 20,000, 30,000, 40,000 যেরকম বেঁচে আছে, জি। সেটার উপরে তো জাকাত খরচ না। না, ওটাই বললাম, যদি 595, রেটটা দেখো তো কত আছে আজকের। সেটা তো সোনা, আপনি সোনা না, যদি আপনার নগদ মানে কারেন্সি টাকাটা একটা কারেন্সি, যদি টাকার পরিমাণ আপনার 595 গ্রাম চাঁদির যে রেট ভ্যালু তার থেকে কম থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়নি। যেমন ধরুন কারো কাছে 30,000 টাকা আছে, 2 বছর 3 বছর থেকে আছে, ব্যাংকে পড়ে আছে বা কাউকে দেওয়া আছে, তো ওকে জাকাত দিতে হবে না। এখন সোনার ধরুন দাম অনেক, জি জি জি, সেই হিসাবে তো রেঞ্জটা অনেক তফাৎ হয়ে যায়। ওই জন্যই সোনার রেটটা না ধরে এটা চাঁদির রেটটা ধরা হয় তো বেশি ভালো হয়। সোনার রেট মানে এটা এই জন্য যে একটু মতভেদ আছে যে আমরা সোনার রেটটা ধরবো না চাঁদির রেট। এখন যদি কেউ সোনার রেট ধরে 85 গ্রাম সোনা, তাহলে 85 গ্রাম সোনার দাম এখন প্রায় 10 লাখ টাকার উপরে চলে যাচ্ছে। কত আছে? 15,000 করে নাকি?
এখন এই 85 গ্রাম সোনার দাম কত? একদম 315 টাকা। 13-14 লাখ টাকা হয়ে যাবে। প্রায় ওরকমই হবে, 14 লাখ টাকার মতো হচ্ছে। তো কারো কারো মতে ছিল যে সেই টাকাটা যদি হয় তাহলে পরে তাকে জাকাত দিতে হবে না, 14 লাখ টাকা হবে না, 10 লাখের আশেপাশে আসবে, মানে 14 লাখ হবে 100 গ্রাম হলে পারে, যেহেতু 14,000 কথা আছে, এটা 10 লাখের আশেপাশে আসবে। কিন্তু বেশি ভালো হচ্ছে যে আমরা যদি চাঁদির রেটটা ধরি তাহলে পারে চাঁদির হচ্ছে আপনার 95 গ্রাম। 590 গ্রাম, জি জি সেইটা ভ্যালুয়েশন। জি জি, 1 বছর মিনিমাম 1 বছর থাকবে, তাহলে 1 বছরের আগে যদি শেষ হয়ে যায় তাহলে পরে আবার লাগবে না। ভেতরের দোয়াটা যদি ইমাম হাত বেঁধে পড়ে তো মুক্তাদির তো হাত বেঁধে পড়তে হবে না, হাত তুলে? এগুলো অনেকটাই যেগুলো জুজি মাসাইল, এগুলোতে এখতিয়ার থাকে যে যদি ধরুন ইমাম হাত বেঁধে আছে, মুক্তাদি যদি হাত তোলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। যেমন তাওয়াররুক, এই যে বসে বৈঠকে শেষ নামাজে ইমাম হয়তো তাওয়াররুক করলো, মুক্তাদি নর্মাল তাশাহুদে বসার মতো বসলো, তো এগুলোতে খুব একটা পার্থক্য নয়। জাস্ট ও কোনো একটা রুকুন করছে, তার আগে সেই রুকুনটা না হয়, বাকি জিনিসগুলোতে কিছু ডিফারেন্স হলে পরে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। हम मस्जिद में जाते हैं, तहियतुल मस्जिद पढ़ते हैं। जो भाइयों ने यहाँ ग्रुप बनाया है उसका 5 वक्त की नमाज तो होती है, बट क्या हम यहाँ तहियतुल मस्जिद पढ़ेंगे? इसको मस्जिद तो नहीं कहा जाता। 2 रकात सुन्नत के लिए, जैसे मस्जिद का अगर हुक्म नहीं है, आप नॉर्मली नमाज़ पढ़ते हैं, तहियतुल वज़ू भी है, वज़ू बनाने के लिए भी 2 रकात सुन्नत पढ़ सकते हैं। हज़रत बिलाल रज़ी अल्लाह ताला अन्हु पढ़ते थे, तो इस तरह से भी 2 रकात सुन्नत पढ़ते हैं, तो ये ज़्यादा बेहतर है इंशाअल्लाह। है परे खाओ, पानी दाता ঢেকে রাখো। দোয়া পড়ে দেয়, দোয়া পড়ে দেয়, দোয়া পড়ে দেয় না। জুমার দিন আমিও বের হচ্ছি। আজকে এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ। মজলিস শেষের দোয়া আমরা সবাই পড়তে পড়তে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।